খালা, একজন কাজের বউ রেখে দিলে কি হয়? আপনি একা এত কাম কেমনে করেন? করিম মিয়া, তুমি তো এত কিছু বুঝবা না। আমি কি আর এখন ছোট নাকি? খালু যেন চ্যানেল পায় হয়। এই পিচ্ছি, তুমি সেদিন আসলে আমার বাড়িতে, মা তোকে পাঠিয়ে দিলেন আমার সাথে থাকার জন্য, আর এখন খালুজানের স্যান্ডেল পায়ে হয় বলে না বড় হয়ে গেছে। আপনি সকালবেলা উঠিয়ে তো রাঁধেন, রাঁধনের একটা মানুষ রেখে দরকার। আমি থাকতে সেই লোকটা অন্য কারো হাতে রান্না খাবে, সেটা আমি হতে দিব না। সুন্দর আলু ভাজি গন্ধ পাচ্ছি, গন্ধে তো খিদে পেয়ে গেল। আলু ভাজি তো করিনি, ডিম ভাজি আর ডাল ভুনা, সাথে আটা রুটি। ঠিক আছে। করিম, জানো বাবা কটা আলু নিয়ে আয়। করিম, সাথে শুকনো করে জানিস। খালা, আলুরা কাইটা দেই। না শোনা, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি আমাকে দাও। করিম, দাঁত ব্রাশ করেছিস? আমি না তোকে বলেছি সকালে দাঁত ব্রাশ করার আগে কিচ্ছু করবি না? দেখ, যা গিয়ে দাঁত ব্রাশ কর, তারপর টেবিলে প্লেট লাগা তাড়াতাড়ি। তুমি তৈরি? সব ঠিকঠাক? ইয়েস ম্যাডাম, পূর্ব রণাঙ্গন শান্ত, কেবল সমস্যা একটাই, তুমি তো রুমে আয়না রাখতে দাও না, আর আয়না ছাড়া আমি টাই বাঁধতে পারি না। এখন আমার টাই ঠিক করে দাও। এত ঢং কোথা থেকে শিখেছো তুমি? কেন, তোমার কাছ থেকে? আমার সকল ঢং শুধু তোমার সাথে মিনু। মিনু? তুমি আজও তাড়াহুড়ো করে শেভ করেছো না? এই যে গোফর হয়ে গেছে, একটু নড়বে না, দাঁড়াও। নড় না। এখন পূর্ব রণাঙ্গন সত্যিকারের শান্ত। না, শান্ত না, অশান্ত। ইয়ে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
হ্যাঁ বলো। লাঞ্চ করে না খাইনি, খাবো। বক্সে কাঁঠাল দিয়েছিলাম, খেয়ে নিও কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়েছো? হুম, হামটি টামটিকে খাওয়া দিচ্ছি, তারপর বাই। আইনাল, আইনাল, জি স্যার। চলো খাবার দাও। জয় সাহেব আসুন, আজকে আমার সঙ্গে লাঞ্চ করেন। ভাই হুম, বলতে গেলে তো প্রতিদিনই আপনার সাথেই খাই। আজকে খুব ভালো কাঁঠাল আছে। দুপুরবেলায় কাঁঠাল কেন? গরমে তো কাহিল হয়ে যাবে। আরে না, খুব ভালো কাঁঠাল, কচকচা কাঁঠাল, ফরমালিন ফ্রি। ওই গ্রাম থেকে আমার এক আত্মীয় নিয়ে এসছে, তাই বউ দিয়ে দিল। আপনি না কয়দিন আগেও বললেন যে গ্রাম থেকে আত্মীয় আসছিল, 2 দিন পর পরই আত্মীয় আসে নাকি আপনার? হ্যাঁ, আমার বাসায় তো গ্রামের আত্মীয় স্বজন লেগে আছে রে ভাই। একজন আসে আরেকজন যায়, আরেকজন আসে আরেকজন যায়। তেল মাথায় দিয়ে সোফায় ঘুমিয়ে থাকছে, তারপর ওই কাদা পায়ে কার্পেট পাড়াচ্ছে, তারপর আবার ওই বাড়ি ফেরার সময় বউর কাছ থেকে ভাড়াও নিয়ে যাচ্ছে। আপনার বউ তো আপনাকে বাসা থেকে বের করে দিবে। মেয়েরা কিন্তু এই সমস্ত সহ্য করে না। আরে আমার বউ তো আরো 1 ডিগ্রি উপরে রে ভাই। গ্রাম থেকে আত্মীয় স্বজন এলে নিজ দায়িত্বে ঢাকা শহর ঘুরিয়ে দেখায়। আপনার ওই শিশু পার্ক, রমনা পার্ক, চিড়িয়াখানা, জাদুঘর, আর ওই তাদের চিকিৎসা করানো, শপিং করিয়ে দেওয়া, সবকিছু। আগে ভাবতাম যে আমাকে খুশি করানোর জন্য করছে, কিন্তু এখন দেখি এইসব করে আসলে তিনি নিজেই খুশি হন। এখানে কিন্তু শেষ না, তিনি আমার সমস্ত আত্মীয় স্বজনের সঙ্গে ছবি তুলবেন, ছবি তুলে আবার অ্যালবামে সাজিয়েও রাখবেন। সেই অ্যালবামের কি নাম দিয়েছে জানেন? কি? আমার নতুন ঢাকা। বাহ, আমার নতুন ঢাকা। খালুজান, গেস্ট আসছে বাসায়। কে? জানি না, বলছে আপনি কে জানি হয়। জরিপ, জরিপ, তুমি কি এদিকে একটু আসবে? আসছি। কে এসছে? আমি তো চিনি না, বাইরে থেকে এসে দেখলাম উনি শুয়ে আছেন। করিম দরজা খুলে দিয়েছিল। তোমার নাকি কিরকম আত্মীয় হয়? তো কি হন তুমি জিজ্ঞেস করবে না? আমি দেখলাম ক্লান্ত হয়ে উনি ঘুমিয়ে আছেন, মায়া লাগলো, তাই ডাকিনি। তবে ওনাকে দেখে মনে হলো উনি বেশ অসুস্থ। এভাবে তো চলবে না জরি। তুমি চাটা খেয়ে হাত মুখ ধুয়ে নাও, লুচি ভেজে দেবো, গরু মাংস দিয়ে খাও গরম গরম। কদিন থাকবে কিছু বলেছে? কথাই তো হয়নি, তবে বিছানাপত্র নিয়ে এসেছেন তো মনে হয় বেশ কিছুদিন থাকবে। এরকম মেহমানদারি করলে চলবে না জরি। মানে কথা নেই, বার্তা নেই, সময় নেই, অসময় নেই। একজন একটা লুঙ্গি পরে এক কাঁধে কলা নিয়ে এসে হাজির, আর আমি মাদের মতো লেজ নাচিয়ে নাচিয়ে তার কোলে চড়ে বসবো আর বসে বসে কলা খাবো। খালু, মেহমান আপনার বুলায়।
উনি উঠেছেন তাহলে? জি এই মাত্র উঠলেন। আচ্ছা ঠিক আছে, তুই জানি আসছি। সারাদিন কেবল বাদরামের চিন্তা, পোলাটার একটু পড়তে দেয় না। আর কত বড় বেয়াদব, পোলাটার নাম ধরে ডাকে। এই ম্যাট্রিক পাস করতে পারবি? পড়তে তো দেই না। এই যা পড়তে যা। চাচা কিন্তু সত্যি সত্যি রাগ করেছে, তোর কারণে আমিও বকা খাই। এরকম করলে কিন্তু ম্যাট্রিক পাস করতে পারবি না। আমার পড়ালেখা নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। আমি তোমার মতো হমু নাকি সারাদিন খালি বই নিয়ে পড়া থাকো? আর কিছু কি ভাবো? ভাবার দরকার নেই। আমি তো ইন্টার পাশও করছো, ঢাকায় যাবা, বড় কলেজে ভর্তি হবা। বড় কলেজ না, ভার্সিটি। আমি তো আসছিলাম একটা জরুরি কথা বলতে। কি জরুরি কথা? ব্যাঙের মাথা। এই তুই কি মস্করা ছাড়া কিছু করতে পারস না? এই যে ঢাকা যাইতেছি না, আর আমি আসুন না, কোনোদিনও না। তুমি সত্যি গেলে আর আসবা না? এই যে আমি কানে ধরছি, আমি তোমার সাথে আর কখনো মস্করা করবো না। বিয়া করলা, খবর তো দিলা না। আপনিও তো কোনোদিন কোনো খবর দেন না চাচা। ঠিক কথা, সেটাও ঠিক। আপনার শরীরের কি অবস্থা? মরণ রোগ, মরণের আগে যে সব রোগ হয় সেই সব। ভাবলাম মরণের আগে তোমার একবার দেখে যাই। বৌমারেও দেখি, তার খুবই সুনাম শুনছি লোকজনের কাছে। আপনি এসে খুব ভালো করছেন, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বহুদিন শরীরের কোনো যত্ন নেন না। আর যত্ন, মিনু মারা যাবার পর আর শরীরের কথা মনে থাকে না। এই যে চোখে কম দেখি, চশমাই নেওয়া হয় না। ডাক্তার দেখান না কেন? ডাক্তার আর কদিন ভালো হলো? তোমারে দেখার জন্য
পরানটা ভরে পড়তেছিল ভাবতো। জরিপ, ইনি আমার হাসু চাচা। তার মানে যার বাড়িতে থেকে তুমি এইচএসসি পাস করেছিলে? হ্যাঁ, ওনার জন্য ভালো কিছু খাবারের ব্যবস্থা করো। কোনো মেহমান দেখে তুমি বিরক্ত হওনি? শোনো, চাচা থাকলে আমার লেখাপড়াই হতো না। আর তোমার লেখাপড়া না হলে আমাদের দেখা হতো না। কাজেই আমাদের দেখা হওয়ার পিছনেও তোমার হাসু চাচা। হ্যাঁ, চাচা আমাকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে। স্নেহের অভাব কখনো বুঝতেই পারিনি। আমি খাবারের ব্যবস্থা করছি। ওকে। এত খাবার এই বয়সে সহ্য হবে না মাগো, আমি তো বুড়া মানুষ। সব কিছু খেতে হবে চাচা, আমি নিজের হাতে রান্না করেছি, আপনাকে সহজে ছাড়ছি না। বাঁচা থাকো মা, আল্লাহ তোমার মঙ্গল করুক। বাবা শোন, ওই যে দোতলায় একজন ডাক্তার সাহেব থাকেন না, একটু দেখে নিয়ে তো তাড়াতাড়ি। চাচা একটু, এই তো চলে এসছি। কিভাবে এমন হলো? গ্রাম থেকে এসছেন, সম্পর্কে আমার চাচা হন। ওই খাবার সময় হঠাৎ করে বিষম খেয়ে তারপর থেকে এই অবস্থা। অবস্থা তো ভালো না, এখনই হাসপাতালে ভর্তি করতে হবে। না না, শুনুন শুনুন, আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে, ভর্তি না হলে হবে না। আচ্ছা, আমি ফোন করে একটা অ্যাম্বুলেন্স আসতে বলি। হ্যালো, হ্যাঁ কামরুল, হ্যাঁ শোনো, 1
এখনই আমার বাসার নিচে একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি বরং নিচে যাই, দেখি অ্যাম্বুলেন্স আসলো কিনা। ভাবি, অবস্থা কিন্তু ভালো না। আপনি বরং ওনার আত্মীয় স্বজনদের খবর দিন। মিনু, 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 মিনুকে মিনু, আয় বেটি, কাছে আয়। উনি কিন্তু ঘরের মধ্যে চলে গেছেন। আপনি বরং ওনার আত্মীয় স্বজনদের খবর দিন। এই শোনো, মিনু, তুমি এত সুন্দর বৃষ্টিতে আসো। আমি তো তোর মতো পাগল, বৃষ্টিতে ভিজা জ্বর বাঁধাবো। আনিস, আনিস, হুম? তোমার সাথে না আমার একটা খুব জরুরি কথা আছে। কি কথা? ব্যাঙের মাথা। কি করস? এই এই, তুই সাদা ফেলা দিলি কেন? আমি সাদা পাই না, আমি কথা বলি না, আর পেলো না। তোর ফেলা দিলাম। এই! আমি যদি তোরে পানিতে না চুবাইছি, আবার হাসস না? আমি তোরে পানিতে ডুবাই মারবো। ঢাকায় গিয়া কই ভর্তি হবা? ঢাকা ভার্সিটিতে। তুমি তো আগে কখনো ঢাকায় যাও নাই, হারায় যাবা না? আমি তো তোর কাছ থেকে হারাতেই চাই, আমাকে এত জ্বালাস। আমি তোমারে জ্বালাই? আমি তোমারে জ্বালাই? আমি তো তোমার কেউ হই না।
কি? আনিস, তুমি কখনো ঠিক মতো শেভ করো না। বাধ্য যাইতেছ, যা লেখাপড়া করবা। তোমার চাচি তো জীবিত নাই, তোমার খাওয়া দাওয়ার খুবই অসুবিধা হয়েছে, এটা আমি বুঝি। আর আমার মায়াটা তোমার খুবই ত্যাক্ত করছে, কিছু মনে রাখো না। চাচা, আমি ঢাকায় পৌঁছায় আপনারা চিঠি লিখুন, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে, আসো। কি এতদিন আমার ভাই রাখলি না? তুমি যে যাইতেছো, কতদিন পর আসবা? হুম, আমি তো আর আসবো না, তোর হাত থেকে তো বাঁচতে হবে। তুমি সত্যি সত্যি আর আসবা না? হুম, আমাদের সাথে তোমার সব সম্পর্ক শেষ? আমি তোর হাত থেকে বাঁচতে চাই। আচ্ছা, তুমি যাও, বাসো, তোমার আর আসতে হবে না, আমার স্যারও দেখতে হবে না। যা ভাগ, পাকনা পাকনা কথা বলিস না, যা।
চোখ বন্ধ কর, কেন? চোখ বন্ধ কর। কি অবস্থা তোমার? ভালো না, স্যালাইন চলছে। চা খাবে এক কাপ? না, এত রাতে চা খেতে ইচ্ছে করছে না। খাও না, আমার খেতে ইচ্ছে হচ্ছে। তুমি হাত মুখ ধুয়ে বারান্দা গিয়ে বসো, আমি চা বানিয়েছি। হাসু চাচার একটা মেয়ে ছিল, মিনু। তার কথা কিন্তু তুমি আমাকে কখনো বলো না। এটা এমন কোনো দরকারের কথা না জুলি। মাঝে মাঝে যখন তুমি আমাকে খুব আদর করো, তখন কিন্তু তুমি আমাকে মিনু বলেই ডাকো। মিনু মেয়েটা কিভাবে মারা গিয়েছিল? পানিতে ডুবে। তখনও ক্লাস
মিনুর কথা তুমি ভুলেই গিয়েছিলে।